হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ভ্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সাথে থাকো, দেখতে থাকো। তারপর খাবার খেয়ে নিলাম আমি চিকেন 65, মা খাচ্ছে দেখালাম। দেখতেই পাচ্ছ দারুণ খেতে, চিজ ছিল ক্রিমি, একদম চিকেন ভর্তি ছিল, দারুণ। তারপর দেখো আমি একটা ক্রিম রোল নিয়ে নিলাম। ক্রিম রোলটা খেতে খেতে আমি নামছিলাম, সেটাও দেখাচ্ছি। তারপর দেখো শ্যুট করলাম, এই যে আমি ক্রিম রোলটা খেতে খেতে এই যে নেমে যাচ্ছিলাম, ক্যামেরাম্যান শ্যুট করে দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সিঁড়ি থেকে আমি নামছি, দেখো। তারপর নেমে গেলাম, এই মা আর আমি এখানে কিছু ভিডিও শ্যুট করে নিলাম। যিনি ক্যামেরাম্যান ছিল তিনি ভিডিওটা শ্যুট করে দিল, দারুণ লাগছিল। তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা কোন জায়গা। তো দক্ষিণেশ্বরে চলে এসেছি। এই যে আমরা দেখো ভিডিও শ্যুট করতে করতেই যাচ্ছিলাম, দক্ষিণেশ্বরের একদম সামনে গেটের কাছে চলে এসেছি। তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, পুরো ঘুরিয়ে ঘুরে, প্রচুর ভিড় ছিল। তারপর আমি, মা আর যিনি ক্যামেরাম্যান ছিল তিনিও সাথে ছিল আমাদের, ঠিক আছে। তো দেখো আমরা একটা দোকানে চা খেয়ে নিলাম, দারুণ খেতে। দেখো চায়ের ভিডিওগুলো করছিলাম, প্লাস আমি নিজের ভিডিও করছিলাম ক্যামেরা স্ট্যান্ডটা সামনের দিকে নিয়ে। তারপর দেখতেই পাচ্ছ যে আরও ভেতরে চলে গেলাম দক্ষিণেশ্বরে। যে মা হাই বলে দিল তোমাদের সবাইকে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি শ্যুট করছি, আস্তে আস্তে ভিডিও করতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত লোক গেছে দেখো ঘুরতে। আর এই দেখো এখানে অনেক হনুমানজি বসে আছে, দারুণ লাগছে, সেগুলোও আমি শ্যুট করে নিলাম। খালি ভয় হচ্ছিল ক্যামেরা টেনে নেয় না যেন। তারপরে এই যে দেখতেই পাচ্ছ ওরা সব ওপরে বসে আছে, দেখো কত বড় লেজ ওদের। তো দেখলাম একদম রিয়েল সামনাসামনি। এর আগেও দেখেছি কিন্তু এত সামনাসামনি কখনো হনুমান দেখিনি। দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম তার মন্দিরটাও দেখো পেছন সাইড থেকে ভিডিও শ্যুট করলাম, পুকুরটাও শ্যুট করলাম, দারুণ লাগছে। তো এই ভিডিওগুলো আমি নিজেই শ্যুট করছিলাম, মা ছিল সাথে। তো দেখো আরও এগিয়ে গেলাম, এই দেখো হনুমানগুলো গাছের মধ্যে উঠে যাচ্ছে, লাফিয়ে উঠে যাচ্ছে। তো সেগুলো সমস্ত কিছু পাইপ টু পাইপ সব শ্যুট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ মজা লাগছে, কারণ ওদেরকে এত কাছে থেকে দেখছি, সামনে থেকে দেখি, তাছাড়া আরও কাছে গিয়ে আরও কিছু খাবার খাইয়েছি, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এই দেখো আস্তে আস্তে ভিডিওগুলোকে আমি পার্ট পার্ট করে শ্যুট করছি, করতে করতেই আমি যেখানেই যাই বলেছি যে সব কিছু এভরিথিং শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো এখানে এটাও তোমরা জানো, যেখানে গেছো মায়েরই মন্দির। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। যারা যারা দক্ষিণেশ্বর গেছো তারা তো অলরেডি জানো, যারা যাওনি দূরে থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই দেখো দক্ষিণেশ্বর কত সুন্দর। দেখো কত হনুমান বসে আছে, কত সুন্দর হনুমানজি সব ওপরে বসে আছে। আর এই যে আমি পুরো চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে শ্যুট করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো এখানে এই যে হনুমানগুলো ঘুরছে, ছোট ছোট বাচ্চা হনুমান আছে, এই দেখো ছোটাছুটি করছে, ওরা সব খেলা করছে, খুব সুন্দর লাগছে। র্যাম্বোর কথা মনে পড়ছিল ওরা যখন খেলছিল, তো খুব ভাল লাগছে। দেখো ছোট ছোট বাচ্চা, মা বাবা সবাই বসে আছে ওরা, ঠিক আছে। তো এই যে সামনের দিকে গেলাম, মা ওদেরকে খাওয়াবে বলে ব্যস্ত, তো চকলেট খাইয়েছি আমরা, দেখতে থাকো। এই দেখো চকলেট দেবো বলে ডাকছি, কিন্তু ওরা কেউ আসছে না, পাত্তা দিচ্ছে না, কলা খেয়ে নিচ্ছে। মাকে তো পাত্তাই দিল না। আরো কিছু হনুমান আছে তারা পাত্তা দিয়েছে। এই যে এরা খুব সুন্দর, এরা খুব ভালো, হাত থেকে ক্যাডবেরি নিয়ে নিল, দেখো কত সুন্দর, পুরো মানুষের মতো নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি তো আমরাও একসময় এরকমই ছিলাম। তারপর আদিম যুগের যে ব্যাপারটা জানোই তো, ইতিহাসে পড়েছো। ক্যামেরাম্যান শ্যুট করে দিচ্ছে, আমরা চকলেট খাওয়াচ্ছি দেখো হনুমানজিকে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে স্বয়ং হনুমানকে যে খাবার দিচ্ছি, বাবা হনুমান, এই দেখো চকলেটের প্যাকেটটা নিয়ে পালিয়ে গেল দুষ্টু সব। তারপরে আমরা সামনের দিকে চলে এলাম মন্দিরের ভিডিও করতে করতে। মন্দিরটা এত সুন্দর লাগছিল ব্যাক সাইড থেকে, এবং ফ্রন্ট সাইড থেকেও দারুণ লাগছিল দক্ষিণেশ্বরের মন। তারপর আমি আর মা এই যে সামনের দিকে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা। যে ক্যামেরা করছে তিনি ভিডিও শ্যুট করেছে, বেশিরভাগ ভিডিও আমি একাই শ্যুট করেছি, কিছু কিছু পার্ট করে দিয়েছে যে ক্যামেরাম্যান গেছিল সাথে, ঠিক আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ এসেছে, সবাই খুব মানে কি বলবো রোদে বসে আছে, ঘুরছে, মজা করছে। দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমি ছোটবেলায় অনেক আগে একবার গেছিলাম, তারপরে এই বড় হয়ে একবারই গেলাম। এর আগেও গেছিলাম, তবে এত ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমার মেন উদ্দেশ্য ছিল ভ্লগ,
তো সেই জন্যই আমি গেছিলাম। তাছাড়া ঠাকুরকে তো সেই সময় দর্শন করতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল মন্দিরে, তাই দূর থেকেই, মা তো সাথেই আছে, তো ঠাকুরকে আর শিবধামকে স্মরণ করতে করতে আমি এই দক্ষিণেশ্বর গেছিলাম। বাবা তো সাথেই আছে, তো ভিডিওগুলো সব শ্যুট করছিলাম। দেখো কত ভিড় হয়েছে দক্ষিণেশ্বরে, অ্যাকচুয়ালি শীতের ওয়েদার তো সেই জন্য এত ভিড় হয়েছে, আর হেভি লাগছে লুকটা, দেখো ভিউটা কিন্তু দারুণ এসেছে। এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে শ্যুট করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছে যে মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই যে মহাদেবের যে মন্দিরগুলো ছিল সেগুলোও শ্যুট করলাম। এক এক করে সব শ্যুট করতে করতেই আসলে বেশ ভালোই লাগছিল ভিডিও করতে করতে যেতে। এই যে দেখতে হচ্ছে এত সুন্দর না এই মন্দিরগুলো, পুরো মন প্রাণ ভরে যাচ্ছে দেখে বাবা মহাদেবের মন্দিরগুলো। আর এই দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে কিছু শ্যুট করে নিচ্ছি, দেখাচ্ছি, বারবার একবার করে ক্যামেরাম্যান ধরছে, একবার করে আমি ভিডিও করছি। তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভ্লগটি ভালো লাগছে, তোমরা দেখতে থাকো। আরও অনেক কিছু ওখানে ঘুরে ঘুরে আমি ভিডিও করেছি, তোমাদের জন্যই গেছি যাতে তোমরা দেখো। যারা গেছো তারা তো অলরেডি জানো, যারা যাওনি তাদের উদ্দেশ্যে এই যে দেখো আমরা এই চলে এলাম ঘাটের কাছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা বেলুড় মঠে যাব বলে নৌকোর উদ্দেশ্যে গেছিলাম, তো ওখানটা ছিল না, আবার সামনের দিকে চলে গেলাম ভিডিও করতে করতে। আমরা যে পার্টগুলো বাকি ছিল সেই ভিডিওগুলোও করতে করতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এই যে দেখো আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সব কিছু যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে দেখো এবং এনজয় করো। তো দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটি হনুমান বসে আছে, এই দেখো এখানে বাচ্চা হনুমান বড় হনুমান বসে আছে, ওরা সব কলা খাচ্ছে, কারোর ডালা কেড়ে নিয়ে খাচ্ছে। দেখতে পাচ্ছ তো আমি ওদের বলছিলাম কত করে ডালা বিক্রি করছিস তোরা বল। দেখতেই পাচ্ছ এই দেখো বিক্রি, কিনে নিলে ভালো হতো কিন্তু আমাকে এক চড় মেরে দিত হয়তো। তারপর দেখো এই যে সামনের দিকে গেলাম, এই যে এখানে মার্কেট আছে এখানটা, তো সমস্ত কিছু সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, কানের দুল থেকে শুরু করে অনেক কিছু। তারপরে দেখো ডালাগুলো, মাকে পুজো দেবার ডালা, মন্দিরে ঢোকার, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে। আমি এভরিথিং সবই শ্যুট করার চেষ্টা করেছি, অনেকটা কভারও করেছি। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে, সাথে থেকো সঙ্গে থেকো। দেখো এখানে একটা মন্দির ছিল, মায়ের মন্দির, মায়ের দর্শন ঠিক পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ বাবার দর্শন পেয়েছি, মায়ের দর্শনও পেয়েছি, মা তো আমার সাথেই আছে। তারপর দেখো এখানে আমি কিছু শপিং করে নিলাম, কানের দুল, অনেকগুলো কানের দুল কিনেছি। যারা যারা কানের দুলগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেটা নিয়ে একটা ছোট্ট শর্ট ভিডিও বানাবো, তোমরা দেখো, ঠিক আছে। তো এইখান থেকে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম, এখানে মধ্যে অনেকগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তো এই যে মাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছে কোন কানেরগুলো কিনেছি, যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা এবারে যাব লঞ্চে উঠবো, তাই জন্য সামনের দিকে চলে এলাম বেলুড় মঠ। দেখো লঞ্চে আমরা উঠে গেছি, কিন্তু ওই সাইড থেকে ভিডিও করা বারণ ছিল বলে ওইগুলো করিনি, লঞ্চের ভেতর থেকেই সমস্ত ভিডিও শ্যুট করছি এবং পুরোটা ঘুরিয়ে কভার করেছি, চেষ্টা করেছি দেখানোর। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক। এবার লঞ্চ আমাদের ছেড়ে দিল, আমরা রওনা দিলাম বেলুড় মঠের দিকে। তো বেলুড় মঠে যেতে যেতে ওখানে অনেক ভিডিও শ্যুট করছিলাম, শর্ট থেকে শুরু করে সমস্ত কিছু শ্যুট করতে করতে এভরিথিং এখানে আমি সব দিয়েছি। তো দেখো এখানে আমি চিপস কিনে নিলাম, এই যে এই আমি খেতে খেতে গেলাম, তো সেটাও আমি শ্যুট করবে। দেখো কত মানুষ ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছে। আর এই যে দেখো ব্রিজটাও আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। তারপর আমি বসে খেয়ে নিলাম, ভালো লাগছিল বেশ। আমি গেলে ফাস্টফুড খুবই খাই, এই জন্যই তো আমার সমস্যা। তো যাই হোক, ফাস্টফুড না খেলে আমার হয় না। তো দেখো এবার সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আবার সামনে গিয়ে মারও ভিডিও শ্যুট করলাম, মা বসেছিল। তারপর দেখো ওই যে আরেকটা লঞ্চ যাচ্ছে স্লো মোশনে, তো সেগুলো শ্যুট করতে করতে গেলাম। দেখো একটু ক্যামেরাটাকে জুম করে সব দেখালাম দূরেরগুলো, আর সূর্যটা কিন্তু দারুণ লাগছে, বুঝলে। তো এই দেখো এবারে আমরা বেলুড় মঠটা দেখা যাচ্ছে কিন্তু অপোজিট থেকে। তো আমরা এখনও লঞ্চের মধ্যে আছি, লঞ্চ থেকে বেলুড় মঠ স্লো মোশনে দেখাতে দেখাতে যাচ্ছিলাম, দারুণ লাগছিলো তাই বারবার তুলছিলাম। দেখো সূর্যের আলোটা জলে এত সুন্দরভাবে পড়েছে, আর বেলুড় মঠটা এত সুন্দর লাগছে এই লুকে, এই ভিউতে দারুণ লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এই দেখো আরও একটু সামনের দিকে গিয়ে আমি লম্বায় শর্ট ভিডিওর উদ্দেশ্যে করেছিলাম, কিন্তু তাও ভাবলাম এখানে পার্ট জুড়ে দিই যাতে তোমরা এভরিথিং দেখো। এবারে
দেখো এই দেখো লঞ্চে ওঠার জন্য কত ভিড়, দেখো দূর থেকে আমি ভিডিও করলাম। আমরা তো লঞ্চের মধ্যে ছিলাম, নেমে গেলাম, নেমে গিয়ে এই যে বেলুড় মঠে আমরা ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে না ছবি তোলা নিষেধ ছিল, তাও আমরা ভিডিও শ্যুট করে নিয়েছি। পরে এসে বলল যে আর করা যাবে না, তখন আর বাকিগুলো করিনি, তাও যতটা পেয়েছি চেষ্টা করেছি। প্রথমে তো তুলেই নিয়েছি, পরে বলেছে, কিছু আর বলেনি সেরকম। আমি পুরোটা বেলুড় মঠ ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে মা সামনে আছে। তো মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। ওখানে মা কিছু ভিডিও শ্যুট করেছে, সেটাও আমি এই পার্টের মধ্যে, এই ভ্লগের মধ্যে জুড়ে দিয়েছি। খুব ভালো লাগছিল কিন্তু, দারুণ। তারপর দেখো আর একটু সন্ধে হতে সব পাখিরা উড়ে চলে যাচ্ছিলো কিচির মিচির আওয়াজ করে, সেইটাও তুললাম। দেখো কত পাখি, কাক তো ভর্তি পাখির থেকে। তারপর এই দেখো সামনের দিকে গেলাম, আমরা ওখানে বসেছিলাম, এখানেও কিছু শর্ট ভিডিও শ্যুট করেছিলাম। প্লাস দেখো এই যে এখানে আমার এই ভিডিও শ্যুট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা আমি গান দিয়েও ছাড়বো, প্লাস এখানেও আমি অ্যাড করে দিলাম। খুব ভালো লাগছে মন্দিরের সঙ্গে, যে মাকে কিন্তু আরও ভালো লাগছে, দারুণ লাগছে। তো এগুলো আমি সব কিছু শর্টস করে গান দিয়েও আমি ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো আবার আমি বেলুড় মঠটাকে দেখাচ্ছিলাম, কিন্তু বেলুড় মঠের ভেতর দিকে নিষেধ ছিল ছবি তোলা, ভেতরে ঢুকে, তাই সুইচ অফ করেছিলাম। তারপরে আবার বাইরে চলে এলাম, এই যে বিড়ালটাকে আদর করছিল মা। আর এই দেখো এই খ্রিসমাস ট্রির মতো লাগছিল, জানি না এটা খ্রিসমাস ট্রির মতো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। জানি না আগে থেকে ছিল কি না, তবে আমি তো গিয়ে ওই রকমই দেখলাম। এর আগে অনেকবার গেছি, কিন্তু এরকম আমার চোখে পড়েনি। তো আমি ফুলের বাগানগুলো দেখাচ্ছিলাম, ওখানে যারা ছিল বলে মহারাজ, তো তাদের কাছে পারমিশন নেওয়া হলো যে শ্যুট করা যাবে কি না। তাহলে ঠিক আছে, করা যাবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমরা এই ফুলের ভিডিওগুলোকে শ্যুট করে নিচ্ছিলাম, পারমিশন নিয়েই করলাম। তারপর দেখো এখানেও আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিল, এই যে ফুল গাছের সামনে খুব সুন্দর ভিউ এসছিল, তো ক্যামেরাম্যান শ্যুট করে দিচ্ছিল, মাও মাঝে মাঝে শ্যুট করে দিচ্ছিল, ঠিক আছে। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল বেশ। তো দেখো ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে। কারা কারা এর আগে দক্ষিণেশ্বর গেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপর দেখো ভিডিও করতে করতে ফটোশ্যুটও কিছু করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমার মার সবার। তারপর আবার এই যে এই ভিডিওগুলোও আমি অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ যে এটা একটু স্লো মোশনে মা হেঁটে হেঁটে যাচ্ছে ফুলের পাশ থেকে। এই যে দেখো চারদিকের লুকটা কিন্তু খুব ভালো লাগছে, ফুলগুলো আর মন্দিরটার সঙ্গে ফুলটা দেখেছো কেমন ফুটে উঠেছে, দারুণ দারুণ। তো আরেকটু সামনের দিকে চলে গেলাম, ফুলগুলোই আমার এত ভালো লাগছিল, তো বারবার শ্যুট করছিলাম একই পার্ট বারবার, বলো। তারপরে দেখতেই পাচ্ছ এই যে আমি মার মতো একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো আমাকে বলছিল তুমি সামনে থেকে, মানে ব্যাক সাইড থেকে সামনের দিকে আসলে ভালো লাগবে। তো ওই জন্য আমি সামনের দিকে ফুলের সাইড থেকে আসি, এবং এগুলো গান দিয়ে ছাড়লে বেশি ভালো হবে, কিন্তু আমি ভাবলাম ভ্লগের মধ্যে এভরিথিং যা কিছু করেছি সব অ্যাড করব, তারপর তো শর্টে থাকবেই। এবার দেখো আমরা বেলুড় মঠের এখানে কিছু কিনে নিলাম, এই গলার হার, নেকলেস, এগুলোও সব দেখাবো তোমাদের। তারপর আমরা উঠে গেলাম আবার লঞ্চে, কারণ বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো রাতের কলকাতা দেখো, রাতের বেলুড় মঠ দেখতেই পাচ্ছ। তো আরেকটু সুন্দর করে দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো রাতের বেলুড় মঠ, ফাঁকা নিস্তব্ধ চারদিকটা, কেমন একটা ফিল হচ্ছিল, বেশ ভালোই লাগছিল এরকম জায়গায় নিস্তব্ধ নিঝুম আর নদীর ধারে, দারুণ। তো এই দেখো আমি লঞ্চের এই সব কিছু তুলছিলাম, হ্যাঁ এই যে এখানে একটু লম্বা করে তুলে নিলাম, লঞ্চটা যাচ্ছিল, আলো জ্বলছিল। তারপরে আমরা নেমে গিয়ে এখানে খেয়ে নিলাম, কেক খেয়ে নিলাম, তারপরে ডিনার করে নিলাম, বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। এই যে আমি চিকেন লেগ পিস খাচ্ছি, কারণ বিশাল খিদে পেয়েছিল, দুপুর থেকে লাঞ্চ করা হয়নি, শুধু ব্রেকফাস্ট আর এটা সেটা খেয়েই কাটিয়েছিলাম, রাত্রেবেলা ডিনার করলাম। এই আমরা সব মেট্রোতে উঠলাম, মা আমি, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করা।